সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিজেপি নেত্রী শিপ্রা গুনকে আগামীতে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য পঞ্চায়েত ডিলিমিটেশনে মাত্র 4টি জিপি দিয়ে নিলামবাজার জেলা পরিষদ আসন গঠন করেছেন বিধায়ক সিদ্দিক। ক্ষুব্ধ নিলামবাজার নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি সংস্থার সভাপতি জয়নুল হকের। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের একাধিক জেলা পরিষদ ও পঞ্চায়েত নাম বিলুপ্তি ও বিভিন্ন ওয়ার্ডের ভৌগোলিক পরিবর্তন নিয়ে এক বিরাট প্রতিবাদী সভা অনুষ্ঠিত হল নিলামবাজার স্থিত দক্ষিণ করিমগঞ্জের নাগরিক অধিকার মঞ্চের স্থায়ী কার্যালয়ে। এতে প্রতিবাদী সভা শেষে সংস্থার সভাপতি জয়নুল হক, আইনজীবী জাকির আহমেদ, কবির আহমেদ চৌধুরীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ বিজেপির ইশারায় শিপ্রাগুনকে আগামীতে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য পঞ্চায়েত ডিলিমিটেশনে মাত্র 4টি জিপি নিলামবাজার জেলা পরিষদ আসন গঠন করেছেন। এমনকি বারিগ্রাম জেলা পরিষদের নাম বিলুপ্তি করে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় 90,000 ভোট একত্রিত করায় বিধায়ক সিদ্দিক আহমদকে দায়ী করেন তারা আরও বলেন, বিধায়ক সিদ্দিক আহমদ পঞ্চায়েত ডিলিমিটেশনে কমিটির সদস্য ছিলেন, তারপরে কিভাবে এত অনিয়ম হলো? আসলে সিদ্দিক আহমদ একজন অকর্মণ্য বিধায়ক, সমষ্টির জনগণের মঙ্গলজনক কোনো কাজ করতে দেখা যায়নি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শাসক দলের কিছু পাতি নেতাদের খুশি রাখতে সর্বাবস্থায় নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। অথচ নির্বাচনের পূর্বে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে তিনি বলেছিলেন তিনি নাকি সমস্ত আসামের কৌমের ঠিকাদার। আজ কম দরদি নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না। সুতরাং এজনের বিধায়ককে ইস্তফা দেওয়ার জোরালো দাবি জানান সংস্থার সভাপতি ও আইনজীবীরা। এখানেই শেষ নয়, একটি বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব কমিয়ে একটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়াতে ডিলিমিটেশনের অঙ্কে ক্ষমতাসীনরা তথাকথিতভাবে একাধিক জেলা পরিষদের বিলুপ্তির নামে ঘৃণ্য রাজনীতি করছেন বলে তারা অভিযোগ করেন। ডিলিমিটেশনকে মাথায় রেখে সরকার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে এটা এক ধরনের তামাশা বলে কটাক্ষ করেন বিজেপি সরকারকে বললেন তারা। রাজ্যসভা গত লোকসভা নির্বাচনের পর জনগণের আসল রূপ সিদ্দিকের আসল রূপ জনগণ জেনে গেছে। বর্তমানে ডিলিমিটেশন কার্যকর হলে জনগণের মতামত নেওয়ার নৈতিক দায়িত্ব ডিলিমিটেশন কমিটির। যদি জনগণের মত না নিয়ে পক্ষপাতিত্ব করে বিশেষ সম্প্রদায়ের ক্ষমতা খর্ব করে একটি সম্প্রদায়ের সুবিধা করে দেওয়া হয় তবে বসে থাকবে না বলে হুঁশিয়ার দেন তারা। এছাড়া আদালতে মামলা করার হুমকি দেন। এদিকে অন্যান্যদের উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সভাপতি আশরাফুল নূর চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুর রুফ, শঙ্কর মালাকার, কান্দাই জিপির প্রাক্তন জিপি সভাপতি রুহুল আমিন চৌধুরী সহ বিশিষ্টরা। দেখুন এই প্রতিবেদন। কোন গণতান্ত্রিক দেশে আমরা দেখতে পারিনি, অতীতে বহু পার্থক্য রয়েছে, এভাবে আমরা দেখিনি বৈষম্যমূলক আচরণ। সরকার গণতান্ত্রিক দেশের সরকার আজকে ইচ্ছা মতো আজকে দক্ষিণ করিমগঞ্জের হিন্দুদের, উত্তরবঙ্গের হিন্দুদের বিপদে ফেলে দিয়েছে। আজকে এক জায়গায় হিন্দু মানুষ অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের টিয়াল খুশি মতো নিজেদের পকেটের মানুষকে বিজয়ী করার জন্য। আজকে এই যে বেআইনি ডিলিমিটেশন, আজকে আমরা জানি বিধায়করা এই কমিটির সদস্য দক্ষিণগঞ্জের যিনি শাসক দলের বিধায়ক বিজেপির বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব, উনি হয়তো সেই শাসক বিজেপির নেতাদের সাথে মিলিত হয়ে সেই উনার কোনো ভূমিকা নিয়ে আজকে সন্দেহ দেখা দিচ্ছে। আজকে এভাবে যদি পরিকল্পিতভাবে আজকে আমরা তার বিরুদ্ধে আদালতে মামলা করবো, উচ্চ আদালতে তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন মামলা কয়েকশো মামলা করবো উচ্চ আদালতে। যেমন খুশি তেমন শাসক যদি কেউ করতে থাকেন আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন আদালতে যেতে বাধ্য থাকবো। আপনি বলেছেন বিধায়ক সিদ্দিক আহমেদের কথা, কিন্তু সিদ্দিক আহমেদ তো দেখা গেছে যে সামাজিক মাধ্যমে তিনি বলেছেন বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন এই ডিলিমিটেশন নিয়ে। এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? এইসব মানুষদের কোনো বিশ্বাস নেই। এই সেদিন আপনারা লিখেছেন শাসক দলের বিধায়ক মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন, জুম্মার নামাজ বন্ধ, উনি জানেন না? এইসব নির্লজ্জ বেহায়া একটা মির্জাফর গাদ্দার, এইসব দালালদের কাছ থেকে আপনারা কি শিখালেন? এরা কিসের কথা আপনারা বলুন। সেদিন কি বলেছিলেন উনি? ওদেরকে লজ্জা হন? উনি আজকে তৃণমূল কমিটির সদস্য মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, যেখানে সিও, সেক্রেটারি এবং প্রত্যেকজন বিধায়ক মেম্বার সিদ্দিক সাহেব উচিত বিধানসভা থেকে পদত্যাগ করা, নৈতিক দায়িত্ব স্বীকার করুন। আজ থেকে 2 মাস আগে বিজেপিকে প্রকাশ্য সমর্থন করেছেন, ওনার কি সারা ছাড়া এসব হয়েছে? আমি জানি বিজেপির এক নেত্রী শিপ্রা গুনকে চেয়ারম্যান বানাবার জন্য বিজেপির কাছে উনি আত্মসমর্পণ করেছেন। 10% স্কিমে নেবেন, 5% রাস্তা থেকে নেবেন, রোজগার করার জন্য আজকে সিদ্দিক সাহেব বিজেপির সঙ্গে মিলে সেই দক্ষিণগঞ্জের মানুষকে বিড়ম্বনায় ফেলে দিচ্ছে। সেটা আমার কাছে খবর আছে। পিডব্লিউ রাস্তা থেকে 10% নিচ্ছেন, বিভিন্ন কাজ থেকে টাকা আদায় করবেন, সরকার থেকে টাকা আনবেন, ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার জন্য, নিজে তৈরি হওয়ার জন্য সেই
শিবরাগুন কি আপনি কতটুকু আশাবাদী যে শিবরাগুন বিজেপি টিকিট পাবেন বলে? আমি যেটা খবর পেয়েছি, আমার কাছে যেটা খবর কে থেকে পাবেন জানি, যে শিবরাগুনের সাথে ওনার আলাপ হয়েছে এবং বিজেপি নেতাদের সঙ্গে উনি গোপন বৈঠক করে সেই সিদ্দিক সাহেবের ইশারায় সেই দিন বের হয়েছে এবং উনি বাইরে জনগণকে বোকা বানাবার জন্য, জনগণকে সংখ্যালঘু জনকে বোকা বানাবার জন্য কখনো বিজেপির পক্ষে কখনো বিজেপির বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছে। আগে নিজের অবস্থান স্পষ্ট করুন। বর্তমানপুর যে অবস্থান সেটা সব মানুষের বুঝে, কিন্তু সারা দেন। আমি গত 3 তারিখে একটি জনসভা আমরা রয়েছে, আজকে প্রায় 500-700 মানুষ জনগণ এখানে আইছিল। এর পরবর্তী সময়ে আপনার যে এই আন্দোলন বসে থাকবো, ওটা করিমগঞ্জ জেলায় স্থানে স্থানে বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন এই আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে গেছে। আমি সংবাদ মাধ্যমে জানাইতেছি, আমার কথাটা হইল এই আন্দোলন, এই দক্ষিণ করিমগঞ্জের যে দুর্নীতি বা যেভাবে ডিলিমিশনটা হয়েছে, এটা আমার মতো তো এনজিও আরও পদাধিকারী ছিলেন, কিন্তু এরা সেই দায়িত্ব নিতেছেন না। প্রথমত এরা সবই তো শাসক দলের কাছে একজন তো বিক্রি হয়ে গেছেন। সিদ্দিক আহমেদ সার্কিট হাউসে বসে দক্ষিণ করিমগঞ্জের যে মানচিত্র, বিশেষ করে আমি নিলামবাজারে দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র, সেই নিলামবাজার দিয়ে গোপন সূত্রে খবর পাচ্ছি যে মাত্র 4টি জেলা পরিষদ দিয়ে 4টি জিপি দিয়ে মাত্র 38,000 ভোট দিয়ে একটি জেলা পরিষদ সমষ্টি। কিন্তু এই নিলামবাজার দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র, গোটা বরাকবিলির মধ্যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এই নিলামবাজারকে গুলিশ্বাত করার জন্য বিধায়ক সিদ্দিক আহমেদ উঠে পড়ে লেগেছে প্রথমত। আর যেটা সবাই দিচ্ছেন এটা একদম মিথ্যা, ভিত্তিহীন। জনগণের কাছে, শুধু মুসলমান জনগণের কাছে একটু ভালো হওয়ার সঙ্গে এই সমস্ত করতেছেন। আর দুঃখের অসহায় যে প্রায় 3 লক্ষ ভোট দক্ষিণ করিমগঞ্জে, প্রথমত দক্ষিণ করিমগঞ্জে 3 লক্ষ ভোট, প্রায় 2.5 লক্ষ মুসলিম ভোট, কিন্তু তার তদুপরি ফাতারকান্দিতে 1,79,000 ভোট। কিন্তু এই 3 লক্ষ ভোট থেকে কেটে কেটে নিলামবাজার জেলা পরিষদে 60টি জিপি বানা হয়েছে। 60টি জিপির মেজরিটি হিন্দু এবং 60টি জিপিতে প্রত্যেকটি ওয়ার্ডও হিন্দু। এর পিছনের ষড়যন্ত্র কি? তাহলে তো মানে ইকুয়াল যদি সে হিসাব করা হয় প্রত্যেকটি সমষ্টিতে কমপক্ষে 75,000 ভোট হওয়ার কথা, কিন্তু এখানে 90,000, এখানে 80,000, এখানে 85,000, আর নিলামবাজারে শোনা যাচ্ছে 38,000। যদি এরকম হয় তাহলে বৃহৎ আন্দোলনের রূপ দেখা দিব। এমনকি আমরা বিভিন্নভাবে আমরা যে সরকারি আমলারা কীভাবে এইগুলা কোনো লিঙ্কেজ নাই এরকম দিলেন, তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে প্রস্তুত। যেহেতু আপনি বারবারই একটা কথা উল্লেখ করছেন যে এই ডিলিমিটেশনে অনেকটা মানে দুর্নীতির ধরনের কাজ করেছেন, এরা কারা করেছে সে বিষয়ে আপনাদের কোনো অবগতি আছে? হ্যাঁ, এটা অবগতি বলতে এটা কমপ্লিটলি শাসক দলের কতিপয় ব্যক্তিরা যোগান দিচ্ছে এবং এইটাই জেলা বিভক্ত বা সরকারি আমলারা মেনে নিচ্ছে। কিন্তু এত প্রতিবাদ করা সত্ত্বেও যদি সেটা বাস্তবে রূপান্তরিত না হয় তাহলে এটা বৃহৎ আন্দোলনের রফা দিব। আমি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে বলছি, আমার জেলা উপায়ুক্ত ডিসি মহোদয়, তিনি হিন্দুও নয় মুসলিমও নয়, তিনি একজন জেলা উপায়ুক্ত, জেলার সর্বাধিনায়ক, জেলার ন্যায় দণ্ডাধীশ। তা ওনার কাছে করজোড়ে প্রার্থনা যে জনগণের যে অভিযোগগুলো খতিয়ে দেখিয়া মানে সূক্ষ্ম চিন্তাধারা করে মানে এই ডিলিমিশনটা করা হোক, এটাতে প্রার্থনা করি। আর নতুবা বৃহৎ আন্দোলনের রূপ দেখা দিব। ধন্যবাদ।